প্রিয় দর্শক, ইচ্ছাশক্তি স্পোর্টিং ক্লাবে দীর্ঘদিন ধরে গরিব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। আজকে আমরা যিনি সভাপতি রয়েছেন তার কাছ থেকে একটু জেনে নেব। ফজল মজুমদার অপূর্ব, ওনাকে ধন্যবাদ জানাতে চাই। আসলে উনি এই পশ্চিম সারিকেতেরই সন্তান, এই এলাকারই সন্তান। হয়তো নদী ভঙ্গনের ফলে এই বর্তমান এলাকা থেকে শিবেরহাট এরিয়াতে বসবাস করে। যে বিষয়টি দাদা জানতে চেয়েছে, আসলে 2013 সালের পর থেকে, আমি 2013-তে এসএসসি পরীক্ষা দিই, 2013 এর পর থেকে এই অঞ্চলের সামাজিক, মানবিক ক্রীড়াঙ্গনকে জাগ্রত করার জন্য আমার একজন স্পেশাল মানুষ আছে, যার আদেশ, যার সহায়তা, যার অর্থায়নে আমি সামাজিক সংগঠন করার জন্য সামনের দিকে অগ্রসর হয়েছিলাম। বিভিন্ন অনাচার, বিভিন্ন একেবারে পিছিয়ে পড়া জায়গাকে সামনের দিকে অগ্রসর করার জন্য স্থানীয় তরুণ সমাজ যারা আছে ওদেরকে সাথে নিয়ে আমি 2016 সালে ইচ্ছাশক্তি স্পোর্টিং ক্লাব গঠন করি। সেই 2016 এর ধারাবাহিকতায় আজকে 2026 সাল, দীর্ঘ 11 বছরের পথ চলাই এই সংগঠন সামাজিক সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত একটি সংগঠন। এসব কতটুকু মানুষের জন্য করতে পেরেছেন? ইচ্ছাশক্তি স্পোর্টিং ক্লাব শুধুমাত্র সারিকেট না, সন্দ্বীপের একটা পরিচিত সংগঠন। প্রথম সারির যে সামাজিক সংগঠনগুলি আছে সেই সংগঠনগুলোর সাথে ইচ্ছাশক্তি স্পোর্টিং ক্লাব পরিচিতি অর্জন করেছে। সেটা কথা নাই, কাজের মাধ্যমে সন্দ্বীপের বিভিন্ন সামাজিক এবং মানবিক আন্দোলন সংগ্রামে এই সামাজিক সংগঠনের পথ চলা। সেই ধারাবাহিকতায় শুধুমাত্র সারিকেট না, পুরো সন্দ্বীপে এই ইচ্ছাশক্তি স্পোর্টিং ক্লাব সামাজিক কাজে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। আদৌ করতে পেরেছেন যেটা আপনাদের টার্গেটে ছিল, যে সন্দ্বীপের ইচ্ছাশক্তি স্পোর্টিং ক্লাবের যে একটা ধারাবাহিক তাদের ছিল, বা যাদের যে একটা প্রত্যাশা যে গরিব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের সেবা, দুর্দিনে মানুষের পাশে দাঁড়ায়, সেটা কি আপনারা আজও সম্পূর্ণভাবে করতে পেরেছেন? ইচ্ছাশক্তির উদ্দেশ্যটা ছিল আসলে চারণভূমির উন্নয়ন। একেবারে প্রথম যুদ্ধটা ছিল মাদকের বিরুদ্ধে, জুয়ার বিরুদ্ধে, এরপরে সামাজিক ক্রীড়াঙ্গন এবং মানবিকতা নিয়ে। আমি জানি না আমি পুরো সন্দ্বীপে কিছু করতে পেরেছি কি না, তবে যেই অঞ্চলে এই সংগঠন প্রতিষ্ঠিত, আমি যেহেতু এই ক্লাবের দীর্ঘ 11 বছর যাবত এই ক্লাবের সাথে জড়িত আছি, আমি আসলে আমার ক্লাবটা কি করতে পেরেছে সেটা আমি নিজে বলবো না। কেন বলবো না? ইচ্ছাশক্তি কি করতে পেরেছে সেটা স্থানীয় যে সাধারণ মানুষগুলো আছে ওনারাই জানেন ওনাদের জন্য কতটুকু করতে পেরেছে। এবং এই সংগঠন সামাজিক এবং মানবিক কাজ নিয়ে তাদের মাঝে পৌঁছেছে বলেই ইচ্ছাশক্তি একটা গণমানুষের ক্লাব হিসেবে প্রতিষ্ঠিত সারিকেত ইউনিয়নে। ইচ্ছাশক্তি স্পোর্টিং ক্লাব দীর্ঘদিন ধরে গরিব দুঃখী মানুষ, অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে এবং বিভিন্ন ক্লান্তি সময় তারা সবসময় মানুষের পাশে দাঁড়িয়েছে। আমরা প্রত্যাশা করি আগামী দিনগুলোতে তারা এই ধরনের কাজে সবসময় সম্পৃক্ত থাকবে। তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং মাসুদ দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা।